SLA ওভারসিজের হেড অফিস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি লাইভে। এর আগে অবশ্য আমি এই অফিসেই আরও বেশ কয়েকটি লাইভ করেছি এবং আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি। তো আজকেও আরও নতুন কিছু তথ্য আপনাদেরকে দিব। তো যথারীতি যে আগেও বলেছি, আজকেও একই বিষয়টাই শুরু করছি আপনাদেরকে জানানোর মাধ্যমে। সেটা হলো, এই প্রতিষ্ঠানটি মূলত একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান, SLA ওভারসিজ। আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে মূলত বিদেশে জনশক্তি রপ্তানি করা হয়ে থাকে। এখানে বেশ কিছু দেশের কাজ করা হয়, বেশ কিছু দেশে জনশক্তি রপ্তানি করা হয়ে থাকে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এখান থেকে লোক পাঠানো হয়ে থাকে এবং এর বাইরে ইউরোপের বেশ কিছু কান্ট্রিতেও লোক পাঠানো হয়ে থাকে। তো মূলত SLA ওভারসিজ এটি একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় 12 বছরের মতো ওনারা অত্যন্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো যথারীতি আজকেও আমরা এই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম নিয়ে আরও বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আমি একটু সময় নিচ্ছি এই তথ্যগুলো একটু বের করার জন্য, আমি একটু ছোট্ট সময় নিয়ে নিচ্ছি, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো SLA ওভারসিজ বেসিক্যালি কাজ করে থাকে মূলত, একটা মিনিট, তো SLA ওভারসিজের বেসিক ইনফরমেশনের ভিতরে প্রথমেই আমরা যাব হলো সৌদি আরবের একটা তথ্য দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। মূলত মিডল ইস্টে যেই দেশে SLA ওভারসিজের মাধ্যমে লোক পাঠানো হয় তার মধ্যে অন্যতম হলো সৌদি আরব। আমাদের আমাদের সিনিয়র লিডার এমদাদ ভাই সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম। জি এমদাদ ভাই, ওয়ালাইকুম সালাম। ভাই আপনি তো আজকে হক কথা মনে হয় দিবেন, রাত্রেবেলা দেখলাম আপনার ফেসবুকে দেখলাম যে আপনি একটা প্রোগ্রাম করবেন। তো ইনশাআল্লাহ এমদাদ ভাই চালিয়ে যান, আপনার সেই ফেসবুক লাইভের অপেক্ষায় আছি আমরা। ধন্যবাদ। তো SLA ওভারসিজের মাধ্যমে আমরা যে কাজগুলো বেসিক্যালি করে থাকি তার ভিতরে অন্যতম দেশ হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে আমরা একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সৌদি আরবের বিখ্যাত একটি পেট্রোল পাম্প, যেখানে জরুরি ভিত্তিতে বেশ কিছু লোক নিয়োগ চলছে। পদের নাম পেট্রোল পাম্প ওয়ার্কার। বেতন এখানে কম বেশি 1400 রিয়াল প্লাস মাইনাস। থাকা কোম্পানির, খাওয়া নিজের। এখানে ডিউটি 12 ঘন্টা। বয়স 21 থেকে 35 বছর বা সর্বোচ্চ 40 বছর। যাতায়াত ইকামা কোম্পানির। অন্যান্য সুবিধা সৌদি যে লেবার ল, সৌদির লেবার ল অনুযায়ী হবে। টোটাল খরচ এখানে পড়বে 5 লক্ষ টাকা। 5 লক্ষ প্লাস মাইনাস, একটু হয়তো বা কম বেশি হতে পারে নেগোসিয়েশনের ভিত্তিতে। এটা গেল সৌদি আরবের একটা আপডেট। আর সৌদি আরবের আরও বেশ কিছু আপডেট আছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। আমাদের আরও একজন সিনিয়র লিডার কিরণ ভাই ময়মনসিং থেকে দেখছেন, সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিরণ ভাই, আপনারেও কিন্তু আমরা মিস করতেছি, আপনার লাইভ আমরা কিন্তু মিস করতেছি। অনেকদিন আপনার ফেসবুকে লাইভ দেখি না। আমরা আশা করি আপনার কাছ থেকেও দ্রুতই আমরা ফেসবুক লাইভ পাবো। তো আপনার ফেসবুক লাইভের অপেক্ষায় রইলাম। আজকে এমদাদ ভাই লাইভ করবে সন্ধ্যায়, মনির ভাই তো লাইভ করেই। তো আশা করি আমাদের কিরণ ভাই আপনিও অচিরেই আপনার লাইভ শুরু করবেন, সেই অপেক্ষায় রইলাম। তো যাই হোক, যে আলোচনায় ছিলাম, তো সৌদি আরবের এইখানে পেট্রোল পাম্প ওয়ার্কারের যে কাজটা, এটা সম্পর্কে আপনারা একটা ধারণা পেলেন। এরপর আমরা সৌদি আরবের আরও একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সৌদি আরবে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিরই নিয়ন্ত্রিত একটা ফার্মেসি, একটা সুপার ফার্মেসি বলতে পারেন, ছোটোখাটো কোনো ফার্মেসি না, অনেক বড় মাপের সুপার শপ যেরকম, এরকম আর কি সুপার ফার্মা।
এখানে জরুরি ভিত্তিতে কিছু লোক নেওয়া হচ্ছে। পদের নাম হলো ফার্মেসি ওয়ার্কার। বেতন 1100 রিয়াল, থাকা কোম্পানির, খাওয়া নিজের। এখানে ডিউটি 9 থেকে 12 ঘন্টা, একটু কম বেশি হতে পারে। বয়স 21 থেকে 35 বছর। তবে এখানে বেসিক ইংরেজি জানা থাকতে হবে। বেসিক ইংরেজি জানা থাকতে হবে এই জন্য যে ধরেন ফার্মেসিতে আপনি কাজ করবেন, ফার্মেসির ওষুধগুলো আপনারা দেখবেন সব কিন্তু ইংরেজিতে লেখা থাকে। তো আপনি যদি বেসিক ইংরেজি না জানেন তাহলে ওষুধের নাম পড়বেন কিভাবে, কাস্টমারকে সার্ভিস দিবেন কিভাবে। দ্যাটস ওয়াই এখানে বেসিক ইংরেজি জানা থাকতে হবে। আর আকামা, ইন্স্যুরেন্স, চিকিৎসা এগুলো কোম্পানি বহন করবে। অন্যান্য সুবিধা যা যা আছে এজ ইউজুয়ালি সৌদি লেবার ল অনুযায়ী হবে। টোটাল খরচ এখানে 5 লাখ প্লাস মাইনাস একটু কম বেশি হতে পারে। আমাদের কিরণ ভাই বলছেন যে খুব দ্রুতই লাইভে আসবো। জি ধন্যবাদ। আলমাস ভাই কমেন্ট করেছেন, আপনাকেও ধন্যবাদ। পলাশ দাদা জিজ্ঞেস করছেন কেমন আছেন। দাদা আছি ভালো, আশা করি আপনিও ভালো আছেন। মুক্তার ভাই বলছেন বোরান ভাই কিতা খবর, কেমন আছেন, আপনার কাকার খবর আসেনি? কাকা তো কাকাই, যাই হোক কাকার খবর নিয়ে আরেকদিন আসমুনে, সমস্যা নেই। আজকে একটু তাহলে অন্য আলোচনা সারি। আর কাকার বিস্তারিত জানার জন্য সোশ্যাল মিডিয়াতেই তো সব দেখতেছেন। যাই হোক, তো সৌদি আরবের ফার্মেসির যেই আপডেটটা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা গেল সৌদি আরব। এবার সৌদি আরবের আরো কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করি, একটা মিনিট। এখানে সৌদি আরবের আরো কিছু কাজ যথারীতি হচ্ছে, আমি তথ্যগুলো একটু বের করে নিচ্ছি। সৌদি আরবের কিছু ইনফরমেশন আপডেট আছে, এগুলো দিচ্ছি আপনাদেরকে, জাস্ট ওয়েট। সৌদি আরবে এখানে আরেকটা কাজের অফার আছে সৌদি আরবে, সেটা হলো গার্বেজ ট্রাক ড্রাইভার। এই পদে সৌদি আরবে একটা আল আমোয়া মিউনিসিপ্যালিটি, মেবি এটা একটা পৌরসভা হতে পারে, সৌদি আরবের কোন একটা প্রদেশ বা কোন একটা জায়গার প্রদেশের বা কোন একটা জায়গার পৌরসভা হবে, যেহেতু মিউনিসিপ্যালিটি লেখা আছে। এখানে লোক নেওয়া হচ্ছে হলো আপনার সুনামগঞ্জ থেকে আমাদের জয় সেন দাদা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাইছেন, ধন্যবাদ দাদা। একজন লিখছেন খোকা, উনি লিখছেন মামা, আচ্ছা হ্যাঁ চিনতে পারছি আপনাকে। মামা কাতারের কোনো আপডেট আছেনি? কাতারের আপডেট আছে হয়তো বা, আমি সিরিয়ালে পড়তেছি, আশা করি কাতারের আপডেটও পাবো, আর যদি এর ভিতরে থাকে আমি জানাবো। তো এখানে সৌদি আরবের যেই নতুন আরেকটা আপডেট যেটা, সেটা হলো এখানে পদের নাম হলো গার্বেজ ট্রাক ড্রাইভার, যেহেতু পৌরসভা ট্রাক ড্রাইভার। এখানে বেতন সৌদি রিয়াল অনুযায়ী প্রায় 1500 প্লাস মাইনাস হতে পারে। খাবার এখানে নিজ দায়িত্বে। আর ডিউটি হলো এখানে 8 ঘন্টা। চিকিৎসা, বাসস্থান, আকামা এটা যে সৌদি লেবার ল অনুযায়ী হবে। এখানে আবেদনের যোগ্যতা, প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। আর এখানে হ্যাভি লাইসেন্স থাকতে হবে, যে ভারী, যে ওই যে লাইসেন্স তো অনেক ধরনের আছে, হালকা, মাঝারি, ভারী। তো ভারী লাইসেন্স থাকতে হবে। অন্যান্য যে শর্তাবলী, তাকামুল সার্টিফিকেট অফিস বহন করবে। আর পেশা হতে হবে গার্বেজ ট্রাক ড্রাইভার, এটা তো দেখলেনি। আরও একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করছি, এটা হলো, এটাও সৌদি আরবেরই। সৌদি আরবের আরও একটা আপডেট হলো, এটা হলো একটা সাপুরজি পালনজি বা এরকম একটা বিদেশি কোম্পানি মেবি সৌদি আরবে। এখানে আপনার বেশ কিছু পদে লোক নেওয়া হচ্ছে। এখানে বেশ ভালো কিছু লোক রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে হেল্পার এখানে নিয়োগ, হেল্পার নেওয়া হবে 200 জন, ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 200 জন, প্লাম্বার 150 জন, ডাক্টম্যান 150 জন, ডাক্ট ইনসুলেটর 200 এবং পাইপ ফিটার 200, এরকম প্রায় প্রচুর লোক নেওয়া হবে। এখানের স্যালারিগুলো আমি যদি একটু বলি আপনাদেরকে, হেল্পার পদে যারা যাবেন এখানে 800 প্লাস 300, খাবারের খরচ 1100 সৌদি রিয়াল। ইলেকট্রিশিয়ান যারা, তারা টোটাল পাবেন 1000 থেকে 1200 প্লাস 300 ফুড খাবার জন্য, মানে 1300। প্লাম্বার 1300 রিয়াল, ডাক্টম্যান 1500 রিয়াল, ডাক্ট ইনসুলেটর 1500 রিয়াল, পাইপ ফিটার 1500 রিয়াল। এরকম
প্রচুর লোক নেওয়া হচ্ছে সৌদি আরবের এখানে। প্রার্থীকে হেল্পার হিসেবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তারপরে এখানে আরও কি কি জিনিস লাগবে, আর একটু ডিউটি টাইম প্রতিদিন 8 ঘন্টা, সপ্তাহে কার্যদিবস 6 দিন, একদিনের ছুটি আছে। প্রার্থীকে অবশ্যই পাসপোর্ট ও সাদা ব্যাকগ্রাউন্ড 8 কপি রঙিন ছবি সহ আবেদন করতে হবে। এখানে চাকরির মেয়াদ সর্বনিম্ন 2 বছর, তবে এটা নবায়ন করা যাবে, চাকরির মেয়াদ এখানে নবায়ন করা যাবে। আর অন্যান্য সুবিধাদি যা যা আছে এগুলো সৌদি লেবার ল অনুযায়ী হবে। এটা গেল সৌদি। এবার আমরা চলে আসি সৌদির কয়েকটা তো আপডেট দিলাম। এখন সৌদির আরও কোনো আপডেট আছে কিনা আমরা একটু দেখে আপনাদেরকে জানাচ্ছি। তো সৌদির ক্ষেত্রে কয়েকটা আপডেট তো দেওয়া হলো। কুয়েতের একটা আপডেট আপনাদেরকে দিই। কুয়েতে এখানে একটা স্বনামধন্য বাইক কোম্পানিতে, কুয়েতেরই একটা বাইক কোম্পানি, আমাদের সিনিয়র পিএইচডি ইব্রাহিম ভাই লিখছেন, ভাই ইন্ডিয়ার বিষয়ে ভিসা নিয়ে কিছু বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, ইন্ডিয়ার আপডেট দেখতেছি, পাইলে আপনারা জানাইতেছি। তো কুয়েতের যে আলোচনায় ছিলাম, এখানে প্রায় কুয়েতের একটা স্বনামধন্য কোম্পানিতে প্রায় বেশ কিছু বাইক রাইডার নিয়োগ নেওয়া হবে। এখানে আপনার ভালো স্যালারি, কুয়েতের স্যালারি তো, কুয়েতের একদিনারে তো বাংলাদেশে অনেক টাকা, জানেন তো, অনেক টাকা, প্রায় 200-র বেশি মনে হয়, বা আরও বেশি হয়তো বা হইতে পারে। তো এখানে আপনার 135 দিনার স্যালারি, ডিউটি 10 ঘন্টা, বাইক রাইডার হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশের বৈধ লাইসেন্স থাকতে হবে, ন্যূনতম 1 বছর মেয়াদি, বেসিক ইংরেজি জানা থাকতে হবে, স্মার্টফোনে গুগল অ্যাপ চালানো জানতে হবে। যারা বাইক রাইডিং করেন তারা এসব অলরেডি জানেন। বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। ডিউটি 10 ঘন্টা, দিনে মাসে 26 দিন, 2 দিন ছুটি, থাকা কোম্পানির, খাওয়া নিজের। টার্গেটের উপর ভিত্তি করে আবার এখানে ইনসেন্টিভও আছে, মানে মেবি এখানে কোম্পানির পক্ষ থেকে, আমার ধারণা ওই যে এই রাইডার নেওয়া হচ্ছে কোম্পানির প্রোডাক্ট ডেলিভারির জন্য মেবি আর কি। তো এটা গেল একটা সৌদির একটা আপডেট। আর কি আপডেট আছে একটু আপনাদের সাথে শেয়ার করি। মালদোভার একটা আপডেট আছে, মালদোভা ওয়ার্ক পারমিট, একটু আপনাদের সাথে শেয়ার করি। এর আগেও মেবি বিষয়টা বলছিলাম আপনাদেরকে। এই যে আমাগো জিগরি দোস্ত সুমন ভাই, মালদোভা নিয়ে কিছু বলেন বাজান। বাজান, মালদোভায় হাত দিছি আর আপনিও আয়া পড়ছেন। কি চমৎকার, পুরাই তো ব্যাটে বলে পুরো মিলা গেল। মালদোভা খালি ধরছি, মালদোভার আপডেট খালি দিমু আর ওস্তাদ আপনি আয়া পড়ছেন। যাই হোক, কিরণ ভাই লিখছেন বাংলাদেশের টাকায় বেতনটা উল্লেখ করবেন। জি ধন্যবাদ কিরণ ভাই। বাংলাদেশের টাকায় বেতনটা আসলে যেমন ধরেন দিনার, দিরহাম, রিয়াল, এগুলো তো আসলে প্রতিদিনই মানে ভেরি করে, আপ ডাউন করে আর কি, যার কারণে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না। তো দিনার বা দিরহাম বললে কি হয়, ওই সংশ্লিষ্ট বা ওই বর্তমান রেট অনুযায়ী ওইটাকে কাউন্ট করে বাংলাদেশি টাকাটা খুঁজে বের করে নেওয়া যায়। আচ্ছা, তারপরেও প্লাস মাইনাস করে আমরা একটু কম বেশি বলার চেষ্টা করব। ধন্যবাদ কিরণ ভাই। তো মালদোভার যেই ব্যাপার, যেটা এখানে কাজের ধরন এর আগে মনে বলছিলাম আপনাদেরকে, টেইলার, তারপরে পেভমেন্ট ওয়ার্কার, সিমেন্ট ওয়ার্কার, ওয়েল্ডার, অর্কেড ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার অ্যান্ড জেনারেল ওয়ার্কার, বেশ কিছু পদে এখানে লোক নেওয়া হচ্ছে। সুযোগ সুবিধা, বেতন হচ্ছে মালদোভার কাজের ক্ষেত্রে এখানে বেতন 600 থেকে 700 ইউরোর মতো হবে। আর মালদোভা শ্রম আইন অনুযায়ী বাকি সুযোগ সুবিধা, এখানে অবশ্য ওভারটাইম আছে, সেটাও মালদোভার শ্রম অনুযায়ী হবে। থাকা, বাসস্থান, এগুলো কোম্পানি ব্যবহার করবে। রংপুর থেকে আমাদের ইদ্রিস ভাই যোগ দিছেন। জি ধন্যবাদ ইদ্রিস ভাই, আপনাকে ধন্যবাদ। তো এর বাইরে আরও কিছু বিষয়, ভিসা করার জন্য যা যা প্রয়োজন, এখানে আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স ও একাডেমিক সার্টিফিকেট সহ। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এটা আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে সংশ্লিষ্ট এলাকা থেকে। আপনার ছবি লাগবে, ওই যে ইউরোপের যে ছবির সাইজ 35-45, সিভি, বায়োডাটা সহ, কাজের অভিজ্ঞতা সহ জমা দিতে হবে। এখানে আপনার বয়স 20 থেকে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত এখানে লোক নেওয়া যাবে মালদোভা। আর সংশ্লিষ্ট কাজের ছোট ভিডিও থাকলে বেটার হয়, যেমন ধরেন যেই কাজেই অভিজ্ঞ, ওই সংশ্লিষ্ট কাজের ছোট্ট ভিডিও থাকলে ওই ভিডিওটা সহ এখানে জমা দিলে এটা বেটার। এটা হলো মালদোভা। মালদোভা একটা ভালো কান্ট্রি, এখানে অনেক জায়গায় অনেক লোক, বাংলাদেশি অনেক শ্রমিক
বা অনেক লোক এখানে কাজ করছে, আপনারা জানেন। এটা হলো মলদোভা। এইবার আরও একটা আপডেট আপনাদেরকে দেই, এটা হলো ম্যাকডোনাল্ডস। আবার একটু সৌদি আরবে যাই আমরা। সৌদি আরবে ম্যাকডোনাল্ডসের এই কাজটা কিন্তু খুবই পছন্দসই এবং খুবই প্রফেশনাল এবং খুবই প্রেস্টিজিয়াস একটা জব আমি মনে করি। কেন? কারণ ম্যাকডোনাল্ডস এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফাস্ট ফুড, একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা চেইন শপ, ফাস্ট ফুডের মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো এখানে প্রচুর পরিমাণে লোক নেওয়া হচ্ছে, প্রতি মাসেই ডেলিগেট আসে এবং ইন্টারভিউ নেওয়া হয়। তো এখানে কি কি পদে লোক নেওয়া হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করি। মেইনটেনেন্স টেকনিশিয়ান, এখানে সৌদি রিয়াল 1200-1300 মতো স্যালারি পড়বে সৌদি রিয়ালে, ডিউটি 8 ঘন্টা। তারপরে মাইক্রোবাস ড্রাইভার, এখানে বেশ কিছু লোক নেওয়া হচ্ছে, এখানেও প্রায় 1300 রিয়ালের মতো খরচ পড়বে। এটা হলো ম্যাকডোনাল্ডের কথা বলছি। তবে ম্যাকডোনাল্ডে এখানে বেশ কিছু বিষয় আছে। ইয়াং এনার্জেটিক হইতে হবে এবং একটু স্মার্ট হইতে হবে। শরীরে কোনো ওই যে ট্যাটু ম্যাটু বা এসব দাগ থাকলে হবে না, কারণ এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, যার কারণে এখানে বেশ কিছু নিয়ম নীতির ব্যাপার আছে এবং ইন্টারভিউ হবে, ইন্টারভিউ টিকতে হবে এবং বেসিক ইংরেজি জানা থাকতে হবে। কেন বেসিক ইংরেজি জানা থাকতে হবে? কারণ ম্যাকডোনাল্ডসে পৃথিবীর সকল দেশের লোকজন কিন্তু এখানে যায় এবং সৌদিতে প্রায় আমি যেটা শুনলাম প্রায় 2 থেকে 250-র মতো শুধু ব্রাঞ্চই আছে ম্যাকডোনাল্ডসের। তো এখানে প্রচুর লোক নেওয়া হচ্ছে এবং এখানে আপনার যেহেতু মাল্টি ন্যাশনাল একটা ফাস্ট ফুড চেইন কোম্পানি, এই কারণে প্রচুর পরিমাণে এখানে দেশি বিদেশি মানে পৃথিবীর প্রত্যেকটা দেশের লোকজনই এখানে যায় ফাস্টফুডের খাবার খেতে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে বিদেশি এবং অন্যান্য ভিনদেশি প্রচুর লোক আসে। আর এই সকল কারণে বেসিক ইংরেজি জানাটা এখানে বাধ্যতামূলক। কারণ আপনি বেসিক ইংরেজি জানা না থাকলে কাস্টমারকে সার্ভিস দিবেন কিভাবে? তো এখানে ইন্টারভিউতে অংশগ্রহণের শর্তাবলী যেটা, নতুন পুরাতন সকল অরিজিনাল পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে। মেইনটেনেন্স টেকনিশিয়ানের জন্য বয়স 22 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। ড্রাইভার পদের জন্য বয়স 26 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। ইংরেজিতে সাধারণ কথা বলতে ও লিখতে জানতে দেওয়া হবে। গালফ কান্ট্রি ফেরত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা বুঝছেন তো? মানে ধরেন কেউ যদি আগে বিদেশ করে থাকে, মানে ধরেন কেউ আগে মিডল ইস্টে ছিল, বিভিন্ন মিডল ইস্টের গালফ কান্ট্রিগুলোতে বিভিন্ন সময় কাজ করে আসছে, তাদের জন্য এখানে অগ্রাধিকার, পূর্বের যাদের অভিজ্ঞতা আছে। শর্তাবলী: ভিসার চুক্তির মেয়াদ 2 বছর, এটা নবায়নযোগ্য। কাজের অবস্থান সৌদি আরবের যে কোনো জায়গায়, ওই যে 200-300 যে ব্রাঞ্চ আছে ম্যাকডোনাল্ডসের, যে কোনো ব্রাঞ্চে হতে পারে। তারপরে আপনার সৌদি সরকার কর্তৃক এই যে সৌদির লেবার ল অনুযায়ী যা যা হওয়ার সেগুলোর কথা এখানে বলা আছে। আর প্রি সিলেকশনের কাজ চলছে প্রতি মুহূর্তেই এবং প্রতি বাইরে দেন প্রতি মুহূর্তেই এখানে কাজ চলছে এবং আরও অনেক লোক নেওয়া হচ্ছে। ভাই নেন চা খান। কি অবস্থা ভাই? হ্যাঁ, আসেন আসেন বসেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এটা হলো সৌদির ম্যাকডোনাল্ডসের একটা আপডেট। আরেকটা ম্যাকডোনাল্ডসের আরেকটা ইনফরমেশন দিই। এখানে ম্যাকডোনাল্ডসে আরও একটা কাজের অফার আছে। এখানে সার্ভিস ক্রু, এখানে সৌদি রিয়াল প্রায় 1150 থেকে 1200 রিয়ালের মতো, ডিউটি 8 ঘন্টা। এখানে আকামা, বাসস্থান, পরিবহন যা যা আছে এগুলো সরকার প্রতিষ্ঠান বহন করবে। এখানে ডিউটি 6 দিন। আবেদনে অংশগ্রহণের শর্তাবলী 24 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এখানে আবার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। ইংরেজিতে সাধারণ কথা বলতে ও লিখতে জানতে হবে। ভিসা চুক্তির মেয়াদ ওই যে সেম 2 বছর, এটা নবায়নযোগ্য। কাজের অবস্থান সৌদি আরবের যে কোনো জায়গায়, সেম। বাকি যে অপশনগুলো এগুলো সেম, সৌদি লেবার ল অনুযায়ী বাকি সুযোগ সুবিধাগুলো আর কি। এটা গেল সৌদির আরও একটা আপডেট। আমরা দেখি আর কি কি আপডেট আছে। দুবাইয়ের একটা আপডেট আছে। দুবাইয়ের একটা আপডেট আপনাদেরকে এখন দিই। দুবাইয়ে ট্রান্সগার্ড নামে দুবাইয়ের একটা কোম্পানিতে কিছু সংখ্যক গার্ডেনার কর্মী, গার্ডেনার বুঝছেন তো, ওই যে বাগান পরিষ্কার টরিষ্কার করে গার্ডেনার আর কি। এখানে বেতন 850 থেকে 900 দিরহাম, ডিউটি 9 ঘন্টা। বাকি যা যা সুযোগ সুবিধা এটা দুবাই লেবার ল অনুযায়ী হবে। এখানে আপনার ভিসা অবশ্য নবায়নযোগ্য। দুবাইয়ের একটা আপডেট।
এবার আমরা আরও বেশ কিছু আপডেটে যাই। মালদোভার আর একটা আপডেট আছে, এটা হলো ফ্যাক্টরিতে জব, ফ্যাক্টরি ওয়ার্কার, ডিউটি 8 ঘন্টা 5 দিন, 2 দিন ছুটি। এখানে অ্যাকোমোডেশন হলো কোম্পানি থাকার ব্যবস্থা করবে, খাওয়া নিজের। আর স্যালারি 500 থেকে 600 ইউরোর মতো হবে। এখানে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এবং বাকি অন্যান্য যা যা আছে এগুলো মালদোভার লেবার ল অনুযায়ী ফ্যাসিলিটিস। এটা গেল মালদোভা। দেন সৌদি আরবের আরেকটা আপডেট আপনাদেরকে দিচ্ছি, এটা হলো মেহান হিউম্যান রিসোর্সেস কোম্পানি। সৌদি আরবের একটা প্রতিষ্ঠানে ইনডোর ওয়ার্কার হিসেবে লোক নেওয়া হচ্ছে। এখানে আপনার প্রায় 800 থেকে 900 রিয়ালের মতো স্যালারি, 22 থেকে 35 বছর বয়স, সপ্তাহে 6 দিন ডিউটি, 8 ঘন্টা। এখানে ক্লিনিংয়ের যে কাজ, এটা যে কোনো মানে এটা হতে পারে হাসপাতাল, জেলখানা, ইউনিভার্সিটি, ক্যাটারিং অথবা যে কোনো জায়গায় ক্লিনিং অথবা ক্যাটারিংয়ের কাজ করতে হবে। সৌদি আরবের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। এটা হলো সৌদি আরবের আরও একটা আপডেট। এর বাইরে সাইপ্রাসের একটা আপডেট দিই। সাইপ্রাসে এখানে বেশ কিছু কাঠমিস্ত্রি নেওয়া হচ্ছে। কি কি বিষয় আমি তথ্যগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরেন এখানে সাইপ্রাসে বেশ কিছু ফরম্যাটে কিছু লোক নেওয়া হচ্ছে। সাইপ্রাসে কি কি পদ আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। একটা হলো ক্যাশিয়ার, আরেকটা হলো হাউস কিপিং বা চেম্বার মেড, ওই যে গৃহপরিচারক বা গৃহপরিচারিকা যেটাই বলেন, ওয়েটার, ওয়েট্রেস, কিচেন ক্লিনার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, কার্পেন্টার। এই পদে কিছু লোক নেওয়া হচ্ছে। আমি একটু বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেই। এখানে কি কি প্রয়োজনীয় বিষয়, ইউ মাস্ট হ্যাভ দিস ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস। কি কি, ভেরি গুড ইংলিশ কমিউনিকেশন, গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফেশনাল অ্যাটিটিউড, ওয়েল প্রেজেন্টেড অ্যান্ড গুড পার্সোনালিটি। এই বিষয়গুলো কেন, কারণ সৌদি আরব এটা সাইপ্রাস এটা একটা কিন্তু ট্যুরিস্ট কান্ট্রি। পৃথিবীর অনেক দেশের ট্যুরিস্টরা কিন্তু এখানে যায়, ঘুরতে যায়। তো ওই হোটেল মোটেল রেস্টুরেন্ট বা এইসব জায়গায় আপনি কাজ করতে চাইলে বেসিক ইংরেজি জানা না থাকলে আপনি তো কাজটা করতে পারবেন না। এবং গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফেশনাল অ্যাটিটিউড থাকতে হবে। আর ওই যে ওয়েল প্রেজেন্টেড অ্যান্ড গুড পার্সোনালিটি, মানে দেখতে শুনতে একটু প্রফেশনাল হইতে হবে, এগুলোই বুঝাইছে আর কি এখানে সাইপ্রাস। আর এখানেও স্যালারি প্রায় ভালো একটা স্যালারি আসবে। আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলছি সাইপ্রাসের। তো এখানে আপনার প্রায় 600-650 ইউরোর মতো স্যালারি হবে সাইপ্রাসেরটায়। এর বাইরে আরও কিছু আপডেট আছে, আরেকটা আপডেট দিচ্ছি আপনাদেরকে। সৌদি আরবেরই একটা আপডেট আর একটু দিই। সৌদি আরবে এখন আরেকটা প্রতিষ্ঠানে ইনডোর আউটডোর ক্লিনার হিসেবে লোক নেওয়া হচ্ছে। সৌদি আরবের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন 800 থেকে 900 রিয়াল। এর বাইরে ওভারটাইম আছে। সপ্তাহে 10 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, 21 থেকে 35 বছর পর্যন্ত বয়স হইতে হবে। আর এর বাইরে আরও কিছু লোক নিয়োগ নেওয়া হচ্ছে। এটা গেল সৌদি আরব। এবার আমরা আসি বুলগেরিয়ার একটা কাজের অপশন আছে এখানে। বুলগেরিয়াতে গার্মেন্টস ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার পদে এখানে বেশ কিছু লোক এই প্রতিষ্ঠানের মাধ্যমে আহ্বান করা হচ্ছে। এইখানের স্যালারিটা অবশ্য বেশ ভালো, বেতন 900 থেকে 1200 ইউরো পর্যন্ত হতে পারে। থাকা কোম্পানির, খাওয়া নিজের, বয়স 21 থেকে 40 বছর। বুলগেরিয়াতে অবশ্য এখানে খরচটা বেশি হবে। এখানে প্রায় 17 লাখ টাকার মতো খরচ যাবে, একটু কম বেশি হতে পারে প্রতিষ্ঠানের সাথে নেগোসিয়েশনের ভিত্তিতে। আর এখানে আপনার বাকি যা যা আছে বুলগেরিয়া লেবার ল অনুযায়ী হবে। পদের নাম বিভিন্ন ক্যাটাগরির ওয়ার্কার। আর এর বাইরে আরও বেশ কিছু আপডেট আছে। সাইপ্রাসের আপডেট তো আপনাদেরকে দিলামই, বুলগেরিয়া, সৌদি আরব, কুয়েতের, কাতারেরটা তো দিলামই। এর বাইরে আমরা সৌদি আরব, এখানে বেসিক্যালি অনেকগুলো কাজই হয়। খুলনা থেকে আমাদের অপু ভাই লিখছেন, জিও বস চালায় যান। হ্যাঁ অপু ভাই, কি অবস্থা অপু ভাই? আছেন তো ভালো? আপনি তো আমাদের খুলনার জাদ্রের লিডার। যাই হোক অপু ভাই চালায় যান। তো যাই হোক, এই সৌদি আরবের যেই কাজের কথায় ছিলাম, আরও একটা পেট্রোল পাম্পের কাজ আছে সৌদি আরবে। এটা হলো পেট্রোল পাম্প ওয়ার্কার। ওই যে এর আগে একটা প্রতিষ্ঠানের ওয়ার্কারের কথা বলছিলাম, এখন আরও একটা প্রতিষ্ঠান এখানে পেট্রোল পাম্প ওয়ার্কার নিচ্ছে। এখানে হলো থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 10 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 35 বছর।
অন্যান্য সুযোগ সুবিধা সৌদির লেবার ল অনুযায়ী, এবং 1400 রিয়ালের মতো এখানে স্যালারি হবে। সৌদি আরবের যে কোনো পেট্রোল পাম্পে কাজ করার মানসিকতা থাকতে হবে, এটাও একটা এটা। আরও কিছু বিষয় আছে। মাঝখানে একটা নেটে প্রবলেম হয়েছিল, মনে হয় ফোন দিছিল, ভাই ফোন দিয়েন না, এখন লাইভে আছি, ফোন শেষ করে ফোন দি, মনে আপাতত ফোন দিয়েন না। আচ্ছা, এটা হলো সৌদির একটা বিষয়। আর মালয়েশিয়ার একটা ছোট্ট আপডেট আছে, এখনো শুরু হয় নাই যদিও। আপনারা তো জানেন গত কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে রাষ্ট্রীয় সফরে গেছিলেন, এবং ওইখান থেকে সম্ভবত জনশক্তি রপ্তানির কাজ অচিরেই শুরু হবে। এখানে যে আপডেটটা, যে আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি আনুষ্ঠানিকভাবে খুব অচিরেই শুরু হবে। তো আপনারা এই ব্যাপারেও মালয়েশিয়ার ব্যাপারটা নিয়েও কাজ করতে পারেন। তবে মালয়েশিয়ার ব্যাপারটা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এখনো ঘোষণা আসে নাই। তবে জনশক্তি রপ্তানির কাজ যে হবে সেই ঘোষণা আসছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ফুল ফরম্যাটের ঘোষণা এখনো আসে নাই আর কি। আশা করি অচিরেই চলে আসবে এটা ইনশাআল্লাহ। এবার আসি আরও কয়েকটা আপডেটে। লেটেস্ট সর্বশেষ যে 2টা আপডেট আছে ওইটা দিয়ে শেষ করে দিব। তো এই আর কি, মানে SLA ওভারসিজ একটা স্বনামধন্য রিক্রুটিং এজেন্সি বা জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান, যারা দীর্ঘ 12 বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কাতার, মিডল ইস্টের এই দেশগুলো, এবং একই সাথে মালদোভা, তারপরে আপনার নর্থ মেসিডোনিয়া এবং সাইপ্রাস সহ এই বিভিন্ন দেশগুলোতে সুনামের সাথে ওনারা জনশক্তি রপ্তানি করে যাচ্ছেন। তো এই বিষয়গুলো তো কম বেশি আপনারা জানলেনই। এখানে কুয়েতের একটা আপডেট তো আপনাদেরকে দিয়েছিলাম, রাইডারের যেই আপডেটটা সেটা তো দিলামই। তো এর বাইরে আরও কিছু আপডেট আছে। কুয়েতেরই আরেকটা আপডেট দিই আপনাদেরকে। কুয়েতে জরুরি ভিত্তিতে বেশ কিছু লোক নেওয়া হচ্ছে, সেটা হলো গার্ডেনার পদে, বাগানের মালি মেবি আর কি, গার্ডেনার। এটা হলো আপনার স্যালারি এখানে হবে প্রায় 100 দিনারের মতো, মানে 90 থেকে 100 দিনারের মতো স্যালারি। এখানে বয়স 21 থেকে 40 বছর, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। একটু এখানে উচ্চতার বাধ্যবাধকতা আছে। ডিউটি 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, থাকা কোম্পানির, খাওয়া নিজের। এটা হলো সৌদি আরবেরই আরও একটা আপডেট। তো অনেক কাজই আছে এখানে। আসলে কাজ বললে তো অনেকই বলা যাবে, প্রায় ধরেন আধা ঘন্টার মতো তো আমরা কথা বললামই। এরপরেও আরও অনেক আপডেট আছে, আরও অনেক কাজ আছে। সব তো আসলে সময়ও তো কাভার করবে না, অনেক সময় হয়ে গেল, শেষ করে দিব। তো সৌদি আরবেরই আরেকটা সর্বশেষ আপডেট দিয়ে শেষ করে দিব। সৌদি আরবে বেশ কিছু পদে আরও লোক নেওয়া হচ্ছে, যেমন ইনডোর ক্লিনার, এয়ারপোর্ট গার্ডেন ক্লিনার, আবাসিক হোটেল ক্লিনার, মসজিদ মাদ্রাসা ক্লিনার, এয়ারপোর্ট ওয়ার্কার এবং ইনডোর ক্লিনার। বিভিন্ন কোম্পানিতে, সৌদি আরবের স্বনামধন্য বিভিন্ন কোম্পানি, মিহান হিউম্যান রিসোর্স কোম্পানি, সাফারি কোম্পানি, মাসারাল আইটেম, ইসা গ্রুপ, মৌরসেফ কন্ট্রাক্টিং কোম্পানি, ইয়াহিয়া আল আহমারি, দার আল বিনা কোম্পানি, মানে অনেক কোম্পানিতেই এখান থেকে লোক পাঠানো হচ্ছে। তো আসলে ওনারা সুনামের সাথে এবং অত্যন্ত পেশাদারিত্বের সাথে দীর্ঘ প্রায় 1 যুগ ধরে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করে যাচ্ছে এই SLA ওভারসিজ নামক প্রতিষ্ঠানটি আর কি। তো যাই হোক, এখানে ইনডোর ক্লিনার বেতন 900 সৌদি রিয়ালের মতো, এয়ারপোর্ট গার্ডেন ক্লিনার প্রায় 1000 সৌদি রিয়াল, ইনডোর ক্লিনার 1200 সৌদি রিয়ালের মতো, আবাসিক হোটেল ক্লিনার 1000 সৌদি রিয়াল, হাসপাতাল মসজিদ মাদ্রাসা ক্লিনার 700 রিয়ালের মতো, এয়ারপোর্ট ওয়ার্কার 1200 রিয়াল, 1250 রিয়ালের মতো, কম বেশি হতে পারে। ইনডোর ক্লিনার এখানে একটু কম, 800 রিয়ালের মতো। তো এই হলো সৌদির একটা আপডেট। আরও অনেক আপডেট আছে, আসলে সব আপডেট তো বিস্তারিত বলা সম্ভব না। মানে বেসিক্যালি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো এই প্রতিষ্ঠানের মাধ্যমে সৌদি, কুয়েত, কাতার, এই মিডল ইস্টের গালফ যে কান্ট্রিগুলো, তারপরে আপনার এর বাইরে আরও কিছু কাজ হয়। বুলগেরিয়ার কথা তো বললাম, সাইপ্রাস, মলদোভা, নর্থ মেসিডোনিয়ার কথা তো এর আগে আপনাদেরকে বলেছি। এর বাইরে আরও কিছু কাজ আছে, স্পেশালি গ্রিসের কাজও ওনারা করে থাকেন, গ্রিস, সাইপ্রাস, টার্কি এবং আরও কিছু কাজ ওনারা করে থাকেন অ্যাভারেজে। তবে বেসিক কাজটা হলো সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, আর যে মালয়েশিয়ার কাজ তো শুরু হতে যাচ্ছে হয়তো বা অচিরেই, আর সাইপ্রাস, মলদোভা, মেসিডোনিয়া সহ এই হলো বেসিক ফরম্যাট এই প্রতিষ্ঠানের। তো অনেকগুলো আলোচনাই হইল, আশা করি আপনারা কম বেশি ধারণা
পেয়ে গেছেন। তারপরেও কারো যদি ব্যক্তিগত কোনো কিছু জানার থাকে পরবর্তীতে ইনবক্সে নক করতে পারেন বা আমার সাথে যোগাযোগও করতে পারেন, ফোন কমিউনিকেশন করতে পারেন, বিস্তারিত হয়তো বা তখন আলোচনা করা যাবে। আর কমেন্ট বক্সে যারা কমেন্ট করলেন বা যারা বিভিন্ন বিষয়ে জানতে চাইছেন ওইটা তো শেয়ার করলামই। মেহেরপুর থেকে আমাদের সিনিয়র লিডার আমাদের শাম্মী ভাই কমেন্ট করছেন, চালাই যান বস। ধন্যবাদ শাম্মী ভাই, আপনিও চালাই যান। আপনি তো খুব সিরিয়াসলি কাজ করতেছেন মেহেরপুরে, তো খুব ভালো একটা ডেসপারেট মুভ নিয়েই আপনি আগাইতেছেন, ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আরও আপডেট থাকলে, আরও আপডেট আসলে আগামী সপ্তাহে হয়তো বা ইনশাল্লাহ আবারও কিছু বিষয় আপনাদেরকে জানাবো। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। জাস্ট আমি একটু সামারিগুলো টেনে শেষ করে দিব। সৌদি আরব, এখানে বেশ কিছু ফরম্যাটে বিভিন্ন পদে লোক নেওয়া হচ্ছে। বুলগেরিয়া, এখানেও একটা বেসিক কিছু পদে লোক নেওয়া হচ্ছে। সৌদি আরবের ম্যাকডোনাল্ডসের কথা তো বললামই। সাইপ্রাসের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং সুপার শপে লোক নেওয়া হচ্ছে, এটাও তো বললামই আপনাদেরকে। মালদোভায় বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ার্কার হিসেবে লোক নেওয়া হচ্ছে। নর্থ ম্যাসেডোনিয়া সেম। এর বাইরে কুয়েত, কাতার বা অন্যান্য যেই গালফ কান্ট্রি সেগুলো তো আছে, এবং খুব সম্ভবত মালয়েশিয়াতেও হয়তো বা রাষ্ট্রীয় ঘোষণা আসার সাথে সাথে এখান থেকে কাজ শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের বেসিক আপডেট। নেক্সটে আরও বিস্তারিত আপনাদের সাথে পরবর্তী কোনো একটা লাইভে আলোচনা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।